কথা বলতে গেলে বেশ অসুবিধা হচ্ছে, গলা বারবার শুকিয়ে যাচ্ছে। এদিকে রাস্তাগুলো দেখুন, দূর দূরান্তরে কেউ নেই, শুধু আপনি 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 যখন এই রাস্তায় রাইড করবেন। এদিকে আকাশের অবস্থা তো দেখছি খারাপ। ওয়েদার ভালো থাক বাবা, আমরা চন্দ্রতাল পৌঁছে যাই। ঠান্ডা অনেকটা বেড়ে গেছে, বেশ ঠান্ডা লাগছে, সাথে ভিউটাও আসছে দেখুন। আরে বাবারে কত গাধা! আরে বাবারে, দেখুন জায়গাটার ভিউটা, আশপাশটা দারুণ জায়গাটা। হো হো, কি লাগছে দেখতে। আমরা ক্রমশ এবার নিচের দিকে নামছি, স্পিড মেনটেন করে নামতে হবে এখন। বেশি ব্রেক মারলে সমস্যার সমাধান করতে হবে। সমস্যায় এখানে ইঞ্জিন ব্রেক একমাত্র ভরসা। এই যে সাইডের এই জায়গাগুলো বড্ড ছাপ লাগে। চলো এই রাস্তাটা ধরে আমরা ওই দিকে এগিয়ে যাব। হালকা জল আছে এখানে। আরে বাবারে কি অদ্ভুত চারিদিকে সেপগুলো, পাহাড়ের, ভারী অদ্ভুত দেখতে। ক্রমশ নামাচ্ছে, এবার ক্রমশ ওঠাবে। তো পাহাড়ি রাস্তা, তবে এইসব জায়গায় রাস্তা উড়ে যাওয়াটাই তো কঠিন। বাপরে, এরকম এরিয়াতে রাস্তার কাজ হয়েছে, যারা কাজ করেছে তারা কতটা কষ্ট করে কাজটা করেছে। এখান থেকে টার্নিং নেবে মেবি। প্রতিটা জায়গা এত সুন্দর, ভিডিও না করে পারা যাচ্ছে না। যত এগোচ্ছি রাস্তাগুলো অদ্ভুত সুন্দর। এই রাস্তা ধরে ক্রমশ এগিয়ে চলা হচ্ছে আমাদের আজকের ডেস্টিনেশন চন্দ্রতালের দিকে। একটা ব্রিজ ক্রস আছে, দিয়ে এগোনো। এ বাপরে, এটা ইচ্ছা ধাক্কা দিল।
চলো আমরা এখন হেলোর এসে গেছি। এখান থেকে তো আমাদের চন্দ্রতলার দিকে এগোতে হবে। তো আমরা এখনও 3 ঘন্টা 2 মিনিট এগোতে হবে। বাবা, আমরা কিছুই আসিনি এখনো। এদিকে যেতে বলছে, চলো যাওয়া যাক। এতটা উঁচুতে এরকম একটা হাইওয়ে, ভাবতে পারেন? চারিদিকের ভিউটা দেখুন খালি। এরকমই রাস্তাটা চলছে সমানে। আমাদের অফরোড চলছে এখন, ফুল রাস্তাটা ফাটেল এরকমই এগোতে হচ্ছে। হাত ব্যথা করছে। আর কতটা রাস্তা এইভাবে চলবে? দূরের দৃশ্যটা দেখুন, হুলুস্থুলু রোড এটার নাম আমি দিলাম। বাপরে, জল দেখুন। আরে বাবারে, আরো কি রাস্তাটা এরকমই? এই গাড়িটার আগে যেতেই হবে, হালে আমায় ধুলোময় করে দেবে। বাবারে, এই রাস্তায় এরকমই যাবে মনে হচ্ছে। ও বাপরে, জায়গাটা কি সুন্দর। দাঁড়িয়ে তারা ভিডিও করতেই হবে, কিছু করার নেই। ওই এই জায়গাটার নামটা কি বলতো? হ্যাঁ, কি নাম? লোসার। ও ওকে, আমরা এখন লোসারে আছি। এখান থেকে আরবার আগের দিকে এগিয়ে যাবো। এখন অনেকটা জার্নি বাকি। যেতে যেতে এরকম অনেক সুন্দর সুন্দর গ্রাম পড়ছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। যার মধ্যে 12,484 বা এরকম কিছু একটা ফিট ওপরে হবে। আমরা এবার এখান থেকে এগিয়ে যাবো চন্দ্রতলের দিকে, যার হাইট প্রায় 14,100। এখনো বেশি কিলোমিটার বাকি নেই। 2 ঘন্টা 32 মিনিট, 39 কিলোমিটার। মানে রাস্তা খুব খারাপ। চলুন এগোনো যাক। এগোতে শুরু করলাম আমাদের চন্দ্রতলার দিকে। দেখুন, এই
এখানে টু হুইলারের জন্য 100 টাকা, কারের জন্য 200, আর হচ্ছে 7 সিটারের জন্য 300, ট্রাক বাস 400, এক্সপিডিশন ক্যাটাগরি পার ভেহিকেল 500। এই চার্জেসটা পে করতে হবে, দেন আগে এগোতে পারবেন। সব কটা বাইকের নাম এন্ট্রি করে এবার আমাদের এগিয়ে যেতে হবে আগের দিকে। ওপেন 6 AM, ক্লোজ 5 PM। এখানে কোনো এন্ট্রি ফিস নিল না, লেখা আছে বাট নেয়নি এখানে এন্ট্রি ফিস। এখানে যাক, আর আপনি নেটওয়ার্ক পাবেন না। এই লাস্ট এরিয়া যেখানে অবধি ফোনের নেটওয়ার্ক আপনি পেয়ে যাবেন। আর এখান থেকে চন্দ্রপাড় পথে আপনি আর নেটওয়ার্ক পাবেন না এখন, তাই যা কল করা এখানে অবশ্যই করে নেবেন। ফুল অফরোড, আর সঙ্গে এক সমস্যা তৈরি হলো, ম্যাপ আমার গেছে বন্ধ হয়ে, এখানে নেটওয়ার্ক নেই, ডাউনলোডও হবে না। আর যাক, আস্তে আস্তে ঠিক চলে যাবো। অপারেট হচ্ছে, তার মধ্যে আমার লুকিং গ্লাসটা গেছে বেঁকে, প্রচণ্ড সমস্যা হচ্ছে। সাংঘাতিক রাস্তা, সাংঘাতিক, এই জন্যই দেখাচ্ছে এত টাইম। প্রচুর অসুবিধা এই রাস্তাগুলোতে, হাইট করলে এই অফরোডগুলো পাস করাটাই সবচেয়ে ডিফিকাল্ট হয়ে যায়। আর একটা বাইকের থেকে আরেকটা বাইকের দূরত্ব অবশ্যই রাখতে হবে, নাহলে পিকআপ দেওয়ার জায়গা থাকছে না। দেখুন দূরে পাহাড়টা, আর আমার এই লুকিং গ্লাস,
কি ডিস্টার্ব করছে। ও এবার ভাই দয়া করে ওঠাস না আর এরকম বাকি সোজা নিয়ে চ। ছোট ছোট ঝর্ণা ওপর থেকে নামছে, এগুলোই অনেক সময় বর্ষাকালে সাংঘাতিক হয়ে ওঠে। এখন ঠিক আছে, হালকা হালকা দিকটা নেব। পুরো জায়গাটায় জলটা এদিক দিয়ে বেরোচ্ছে। এই বাপরে, ওদের পাহাড়টা দেখুন কি সুন্দর লাগছে, আর ঝর্ণাতে নেমেছে ওখান থেকে। ভিউটা যত কাছে আছি তত ভালো, সুন্দর, আরো ভালো লাগছে। এই রাস্তাটা এত খারাপ কি বলবো। আর যাই হোক, এইরকম রাস্তার দিক, এই টার্নিংগুলো এত সাংঘাতিক ছিল, ওটা চাই না। এদিকে রাস্তার কাজ চলছে, আগামী 1 বছরে হয়তো রাস্তা আরও বেটার হয়ে যাবে। প্রতি বর্ষাতেই রাস্তা খারাপ হয়ে যায়। আমরা অনেক হাই অল্টিটিউডে আছি এখন। আমরা কিন্তু এখন অনেকটা উঁচুতে চলে এসেছি। এরকম রাস্তা ধরেই এখন টানা আমাদের এগোতে হবে। দেখুন চামড়ি গাই মেবি এটা হেঁটে চলেছে। নদীটি পেয়ে চলেছে আর আমরা আগের দিকে এগিয়ে চলেছি। দারুণ দেখতে লাগছে। এই এত উঁচু সে মানুষ থাকে, পাওয়া যায়। কুঞ্জুম লাওয়ার মেমোরিয়াল। আমরা এখন কুঞ্জুম লাওয়ার মেমোরিয়ালের কাছে আছি। এখান থেকে আগের দিকে এগিয়ে যাব। বেশ টপ রাস্তা। আমার সেই সান্দাকফুর কথা মনে পড়ে যাচ্ছে। সান্দাকফুর মতোই রাস্তাগুলো, প্রায়
ও আর একটুখানি রাস্তা ভাই দিয়ে, এবার একটু নর্মাল রাস্তা দাও ভগবান। আগে দৃশ্যটা দেখতে হবেন, পাহাড়গুলো হেভি দেখতে লাগছে। নালা ক্রস, ছোটা নালা, হা হা। এইবার দেখুন ভিউটা দেখুন আর রাস্তাটা দেখুন, দুটোই একসাথে উপভোগ করুন। দারুণ দারুণ ভিউ, রাস্তাটা ওর থেকে সাংঘাতিক। উফ বাবা, এই রাস্তাটা একটু নর্মাল হলে আমাদের খুব ভালো লাগতো। ফুল অফ রোড। চন্দ্রতাল ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি, আমরা তো এই অবধি এসে গেলাম, এবার কোন দিকে যেতে হবে? সোজা? চলো। এরা কোথায় যাচ্ছে? Full of road. সব গাড়ি লাইন লেগে গেছে।
এসে গেছি, আই থিঙ্ক আমরা এসে গেছি মনে হচ্ছে, নাকি না একটু এগোতে হবে, বাকিরা আসুক। কি ক্যাম্পের নাম কি আমাদের, কি নাম? তেবেজ। এখন আমরা আমাদের ট্রেনটা খুঁজে বার করতে হবে আমাদেরকে, যেখানে আজকে আমাদের বুকিং। ওরে বাবারে, এটা আমাদের থাকার জায়গা, এইটা এইটা আমরা এসে গেছি। আজ আমরা চন্দ্রদল ক্যাম্প সাইটেই স্টে করব। এখান থেকে কাল 3 কিলোমিটার জার্নি করে পৌঁছাতে হবে চন্দ্রদল লেক। কাল সকাল সকাল আমরা চন্দ্রদল লেক পৌঁছে যাব, আর কাল চন্দ্রদল লেক দেখে আমরা এগিয়ে যাব মানালির দিকে। দেখতে থাকুন আমার নেক্সট ভিডিও। আপাতত এখানেই আমার ভিডিও শেষ করছি। নেক্সট ভিডিও দেখুন আমরা চন্দ্রদল লেকে কীভাবে পৌঁছে যাচ্ছি মানালির দিকে। আর এখানে নেটওয়ার্ক একদমই থাকে না, আর চন্দ্রদল ক্যাম্প সাইটে বুকিংয়ের ক্ষেত্রে একটু সাবধানতা অবশ্যই অবলম্বন করবেন। আমরা এখানে ঠকেছিলাম, আমার ভাই যেখান থেকে বুকিং করেছিল তার বুকিং এখানকার ক্যাম্প সাইটে যারা এজেন্ট ছিল তারা নিতে চাই, তাই এখানে বুকিং করলে অবশ্যই আপনারা সাবধানে বুকিং করবেন।